দেখতে দেখতে আবারও চলে আসছে রমজান। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজকে তৈরি করে দেখাবো ফিশ কাবাব ফ্রোজেন পদ্ধতি সহ। একদিন তৈরি করবেন, পুরো রমজান জুড়ে খাবেন। সেহরি কিংবা ইফতারে অনায়াসে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাবাব তৈরির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। পানি ফুটে আসলে দিচ্ছি আস্ত একটি সিলভার কাপ মাছ। দিচ্ছি উঁচু করে 1 চা চামচ করে আদা রসুন পেস্ট। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তারপর মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন অ্যাড করছি 1 ফালি লেবুর রস। তারপর নেড়ে দিয়ে মাছটাকে উল্টিয়ে ঢেকে দিচ্ছি। এখন অ্যাড করছি উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার নেড়ে দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এখন মাছটাকে প্লেটে তুলে নিয়েছি এবং কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা প্যানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তেলের সাথে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি। এখন অ্যাড করছি 1 চা চামচ করে আদা এবং রসুন পেস্ট। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, তাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা আর থাকবে না। করছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, উঁচু করে 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি আগে থেকে বেছে নেওয়া মাছ। ওহে ভালো কথা, আমি সিলভার কাপ মাছ দিয়ে কাবাবটা তৈরি করছি, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন দিচ্ছি 1 কাপের মতো আগে থেকে সেদ্ধ করা আলু। এখানে মাছের পরিমাণ ছিল প্রায় 1.5 কাপের মতো। এখন অ্যাড করছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 মুঠো ধনেপাতা কুচি। তারপর নেড়ে চেড়ে কয়েক মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ টমেটো সস। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন কাবাবের মিক্সচারটা প্যানের গা ছেড়ে উঠে আসছে, তখনই বুঝে নিতে হবে কাবাবের মিক্সচারটা রেডি। এখন মিক্সচারটাকে একটা ট্রেতে তুলে নিচ্ছি। এখন অ্যাড করছি একটি ডিম, 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে যে কোনো ব্রেডক্রাম্ব ইউজ করতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সব মিলিয়ে 3 টেবিল চামচের মতো চালের গুঁড়ো অ্যাড করেছি। এখন হাতে তেল মেখে তারপর কাবাবের মিক্সচার হাতে নিয়ে গোল করে হাত দিয়ে চাপ দিলে তৈরি হয়ে গেল ফিশ কাবাব। একইভাবে কাবাবের মিক্সচার হাতের তালুতে নিয়ে গোল করে চাপ দিলে তৈরি হয়ে গেল কাবাব। এই তো আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন। এখন কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু একটার সাথে একটা লাগেনি। কাবাব সংরক্ষণের জন্য এখানে আমি 2টো বক্স নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুতে সংরক্ষণ করতে পারেন। এখন এক এক করে কাবাবগুলো বক্সে তুলে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আরেকটি বক্সে আমি তুলে নিচ্ছি। এখন কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। পুরো রমজান জুড়ে কোনো রকম ঝামেলাই থাকলো না। ইফতারের 5 মিনিট আগে নামিয়ে ভেজে নেবেন। চাইলে আপনারা সেহরিতেও এই কাবাবটা অনায়াসে খেতে পারেন। এখন কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। পরের দিন ডিপ ফ্রিজ থেকে কাবাবগুলো নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কতটা ঝরঝরে। এখন কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা প্যানে দিয়েছি 1.5 কাপের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে আছে। এখন কাবাবগুলোর গায়ে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প তেলও ভেজে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নিয়ে কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলোর আঁচটাকে বারবার কমানো কিংবা বাড়ানো যাবে না। একই আঁচে কাবাবগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কাবাবে দারুণ একটা কালার চলে আসছে। এখন উল্টিয়ে দিচ্ছি। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন কাবাবে দারুণ কালার চলে আসছে। এখন কাবাবগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার গরম গরম কাবাবগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমি একটা প্লেটে লেটুস পাতা বিছিয়ে নিয়েছি। এখন কাবাবগুলো নিয়ে নিচ্ছি। সার্ভ করছি টমেটো সস দিয়ে।
অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না। আপনারা চাইলে এভাবে কাবাব তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি। তো কথা আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।